যে সবে বঙ্গিত জন্মি হিংসে বঙ্গবাণী সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্যে। পড়ছিলাম মধ্যযুগীয় কবি আব্দুল হাকিমের এক কবিতার কিছু পংক্তি। ঠিক কতটা হতাশা ও অনুযোগ থাকলে সপ্তদশ শতকের কোনো কবি এরূপ চরণ রচনা করতে পারে তা আমার ভাবনাতীত। তবে একবিংশ শতাব্দীতে এসে হতাশার এই চিত্র আজ প্রায় অধিকাংশ ঘরে। ঠিক এমনই প্রেক্ষাপটে আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধিতে মানহীনতা নয় মানসিকতাই প্রধান অন্তরায়। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আজকের বিষয়ে 5টি অংশ সংজ্ঞায়নের দাবি রাখে। স্বদেশি পণ্য ব্যবহার বৃদ্ধি, মানহীনতা, মানসিকতা ও প্রধান অন্তরায়। প্রথমে যদি আসি স্বদেশি পণ্যে, তবে যেসব পণ্য একটি দেশের নিজস্ব উপাদান, শ্রম, কারিগর ব্যবহার করে সে দেশেই উৎপাদিত হয় সেগুলো হলো স্বদেশি পণ্য। অর্থাৎ স্বদেশি পণ্য হতে হলে নিজ দেশের কাঁচামাল ব্যবহার করতে হবে, দেশের শ্রমিক ও কারিগর ব্যবহার করতে হবে, উৎপাদন প্রক্রিয়াটি পুরোপুরি বা অধিকাংশভাবেই নিজের দেশে সম্পন্ন হতে হবে এবং পণ্যটিকে দেশীয় অর্থনীতি উন্নয়নে সহায়তা করতে হবে। আমাদের দেশে উৎপাদিত পণ্যগুলোর মধ্যে রয়েছে কৃষিজ পণ্য, শিল্পজাত বিভিন্ন পণ্য, বিভিন্ন খাদ্য পণ্য, কুটির শিল্পের পণ্য, কারুশিল্প পণ্য, ঐতিহ্যবাহী পণ্য এবং বিবিধ। ব্যবহার বৃদ্ধি বলতে বোঝাচ্ছে কোনো কিছুর ব্যবহার যখন সময়ের সাথে ত্বরান্বিত হয়, এটি হতে পারে দ্রুত কিংবা মন্থর গতিতে। এবার আসি মানহীনতায়। কোনো পণ্য তার নির্ধারিত মান বা প্রত্যাশিত মানদণ্ড পূরণ করতে না পারলে তা মানহীন হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ বাংলাদেশি পণ্যের জন্য বাংলাদেশি স্ট্যান্ডার্ড অর্থাৎ বিএসটিআই এর অনুমোদন না পেলে সেটি মানহীন পণ্য বলে বিবেচিত। মানসিকতা হলো কোনো ব্যক্তির চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, বিশ্বাস, আচরণ ও সিদ্ধান্ত গ্রহণ এর ধরন। একজন কিভাবে কোনো বিষয় বুঝবে, জানবে, সিদ্ধান্ত গ্রহণ করবে বা সেটার পরিস্থিতি বুঝে আচরণ করবে, সেটি তার মূল্যবোধ বা মানসিকতার উপরই নির্ভরশীল। কোনো ব্যক্তি মানব কল্যাণে কাজ করবে কিনা সেটিও তার উপর নির্ভরশীল। প্রধান অন্তরায় হলো কোনো কাজ বা লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যেসব বাধা বিপত্তি রয়েছে সেগুলোর মধ্যে প্রধান। একটি পণ্য ক্রেতা কেনার পূর্বে বাজার করতে হয়। অর্থাৎ একটি পণ্য ক্রয় হবে কিনা সেখানে ক্রেতার মানসিকতা যতটা না প্রভাব রাখে, তার ঠিক সমপরিমাণ প্রভাব রাখে পণ্যটি যে উৎপাদন করছে, বাজারজাত করছে এবং তার মধ্যবর্তী প্রক্রিয়ার মধ্যে সংশ্লিষ্ট সকলের মানসিকতা। স্বদেশি পণ্যকে তুচ্ছ করার আমাদের যে প্রবণতা রয়েছে, এটা যে সম্পূর্ণরূপেই মানসিকতার উপর নির্ভরশীল সেটা আমরা আজ প্রমাণ করে দিয়ে যাব। তার সাথেই প্রমাণ করে দিয়ে যাব পণ্যের মধ্যে মানহীনতার সমস্যা যদি থাকেও সেটিও যে কোনো না কোনোভাবে কারো না কারো মানসিকতার সমস্যার সাথেই সম্পর্কিত সেটিও। মানহীনতা অনেকগুলো গৌণ কারণের মধ্যে একটি কারণ হলেও কখনো মুখ্য কারণ হতে পারে না স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধিতে। এ প্রসঙ্গে আমরা 3টি প্যারামিটার দেখিয়ে যাব। তা হলো মানুষের ব্র্যান্ড নির্ভরশীলতা ও অন্ধের মতো পাশ্চাত্য সংস্কৃতি অনুকরণ, মেকি আভিজাত্য ও তার ফলে তৈরি হওয়া উচ্চাভিলাষী মনোভাব, আমাদের নিজস্ব পণ্যকে সমাদর করতে না পারা কিন্তু আবার সেই পণ্যই বিদেশে বা বহির্বিশ্বে সমাদৃত হওয়া। এই সবই আমাদের নিজ দেশের সংস্কৃতি ও সক্ষমতা নিয়ে হীনমন্যতার বহিঃপ্রকাশ। যখন প্রশ্ন উঠছে মানে, তখন মনে করিয়ে দিই, বিশ্বরঙের স্বত্বাধিকারী নিউ বিজনেস এজ ম্যাগাজিনে বলেছেন, আমাদের চাহিদার জন্যই স্থানীয় কাপড়ের দোকানের 60 থেকে 70% দখল করে রেখেছে বিদেশি পোশাক। অথচ বাংলাদেশ কিন্তু বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ। গত 24-25 অর্থ বছরে আমরা ইউরোপীয় ইউনিয়নে 19.37 বিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রে 7.2 বিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাজ্যে 3.4 বিলিয়ন মার্কিন ডলার, কানাডাতে 1.24 বিলিয়ন মার্কিন ডলার সহ মোট রপ্তানি করেছি 38.48 বিলিয়ন মার্কিন ডলার। অথচ আমরা ছুটছি জারা, H&M, প্রিমার্কের মতো বিদেশি ব্র্যান্ডগুলোতে। কিন্তু প্রথম আলোর হওয়া 2024 সালের একটি প্রতিবেদনে উঠে এসেছে, সুইডেনের খ্যাতনামা H&M হলো 2023-24 বছরে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস অর্থাৎ তৈরি পোশাক রপ্তানির মূল বা শীর্ষ ক্রেতা। অর্থাৎ আমরা H&M এ রপ্তানি করেছি 2.59 বিলিয়ন মার্কিন ডলার। তেমনই করেছি জারা, পুল&বেয়ার, বার্শকা এবং প্রিমার্কে। আমরা বলছি যে আমরা পোশাক খাতকে বর্তমানে করে তুলেছি রপ্তানি নির্ভর।